হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ভালোবাসার উল্টো পিঠে পার্ট 4। লেখিকা নওশিনা তিয়ামিম। রিয়ানের যেদিন ফেরার কথা ঝিনুক সেদিন ওর বাবার বাসা থেকে ওদের বাসায় চলে আসে। সেদিন ঝিনুকের ভার্সিটিতে ক্লাস ছিল বলে ঝিনুক ভার্সিটি চলে যায়। ভার্সিটিতে ক্লাস শেষ করে বেরোতেই ঝিনুকের নোমানের সাথে দেখা হলো। নোমান গাড়ি থেকে ঝিনুককে দেখে গাড়ি থামিয়ে ঝিনুককে তুলে নেয়। দুজন মিলে একটা রেস্টুরেন্টে বসে। তো ঝিনুক, কী অবস্থা তোমার? এখন কোনো প্রবলেম হয় না তো তোমার? মাথায় পেইন হয় কি এখন? না ভাইয়া, তবে একটু স্ট্রেস হলে কিছুটা পেইন হয়। গুড, তবে তুমি কিছু নিয়ে স্ট্রেস নিও না, সেটা তোমার জন্য ঠিক নয়। জি ভাইয়া। আর তোমার সংসার কেমন চলছে? ব্যস্ততার জন্য তোমার বিয়েতে তো যেতেই পারিনি। তোমার হাজব্যান্ডের সাথে আলাপও হলো না। তাকে বলা দরকার ছিল সে তোমার জীবনে না থাকলে আমি তোমাকে বিয়ে করতাম। তার জন্য আমার কপালটা পড়ল। বলেই নোমান হেসে উঠল। ঝিনুকও হেসে ফেলল। আপনিও না ভাইয়া? ভাইয়া, এখন আমাদের ওঠা উচিত। রিয়ানা আজ 7 দিন পর বাসায় ফিরবে। এতক্ষণে হয়তো চলেও এসেছে। তুমি তো কপিটাও শেষ করলে না। এটা শেষ করো। ইচ্ছে করছে না ভাইয়া? আচ্ছা চলো তাহলে। ঝিনুক মনে মনে অস্থির হচ্ছিল ও কখন রিয়ানকে নিউজটা দেবে সেই ভেবে। নোমান ঝিনুককে ওর বাসা পর্যন্ত লিফট দেয়। ঝিনুক নিষেধ করলেও নোমান ঝিনুককে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ঝিনুক বাসায় এসে দেখলো রিয়ান বাসায় নেই, কিন্তু ওর ব্যাগটা রুমে রাখা। তার মানে রিয়ান চলে এসেছে। ঝিনুক মনে মনে ভাবলো, এসে আবার কোথায় চলে গেল রিয়ান? রিয়ান বাসায় ফিরল সন্ধ্যায়। ওর চোখ মুখ প্রচণ্ড রকমের লাল। রিয়ান কোনো কারণে রেগে থাকলে ওকে এমন দেখায়। ঝিনুক ওকে দেখে বুঝতে পেরেছে রিয়ান কোনো কারণে রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটা বোঝা যাচ্ছে না। রিয়ান এসে থেকে রুমে গুম হয়ে বসে আছে। ও রেগে আছে বলেই ঝিনুক ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ঝিনুক রিয়ানের জন্য কফি বানিয়ে ওর রুমে দিতে গেল। রুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রিয়ানের রাগ খুব মারাত্মক। ঝিনুক সেটা ভালো করেই জানে, তাই ওর ভয় হচ্ছে। ও ভাবলো রিয়ানকে কফিটা দিয়েই ও বেরিয়ে আসবে। কথা না হয় রিয়ানের রাগ কমলেই বলা যাবে। রিয়ান, আসবো? ঝিনুক দরজার সামনে দাঁড়িয়ে বলল। রিয়ান শুধু একবার মুখ তুলে তাকালো ঝিনুকের দিকে, আবার চোখ নামিয়ে নিল। ঝিনুক রুমে ঢুকে টি টেবিলের উপর কফির মগটা রেখে বেরিয়ে যাচ্ছিল। দাঁড়াও। তখনই রিয়ান পিছন থেকে ওকে ডাকে। রিয়ানের ডাকে ঝিনুক দাঁড়িয়ে যায়। কিছু বলবে? আজকে কোথায় গিয়েছিলে তুমি? ভার্সিটিতে? আর কোথায়? ঝিনুক এবার ভ্রু কুঁচকে তাকায় রিয়ানের দিকে। আর কোথায় বলতে রিয়ান কি মিন করলো? কী হলো ঝিনুক? একটা প্রশ্ন করেছি তো। রেস্টুরেন্টে গিয়েছিলাম। গুড, আমি যতদিন ছিলাম না তার মানে এসবই করেছো? বিয়ের আগের স্বভাব এখনও বাদ দিতে পারোনি, তাই না? ছেলেদের সাথে উঠা বসা না করলে ভালো লাগে না তোমার? বিয়ের পরেও রিলেশন করছো অন্য কারোর সাথে। তোমার কাছ থেকে তো এটাই ডিজার্ভ করা যায়। যে 4 বছরের রিলেশন ভুলে গিয়ে অন্য কারোর সাথে রিলেশন করতে পারে, তার যে বিয়ের পরও রিলেশন থাকবে, এটা তো অস্বাভাবিক কিছু না। জাস্ট স্টপ ইট রিয়ান। কি আজে বাজে কথা বলছো? বিয়ের পর রিলেশন তুমি করতেছো, আমি না। আর বিয়ের আগে আমার কোনো রিলেশন ছিল না তোমার সাথে ছাড়া। তুমি যেমন সবাইকে সেরকম ভাবো কেন? রিয়ান হঠাৎ ঝিনুকের হাত চেপে ধরে হাত পিছনের দিকে বাঁকিয়ে ঝিনুককে নিজের সাথে চেপে ধরে। চুপ, একদম চুপ। একটাও বাজে কথা বলবে না। এসব কথা তোমার মুখে মানায় না। রিয়ান, আমার লাগছে, ছাড়ো। লাগুক, বড্ড সাহস বেড়েছে তোমার। বিয়ের পরও ওই ছেলের সাথে দেখা করা, গাড়ি করে ঘোরা, বাহ! তোমার চরিত্র কেমন তা আমার বোঝা হয়ে গেছে। তুমি যখন অন্য মেয়েদের সাথে বিয়ের পরও দিনের পর দিন ঘুরে বেরিয়েছো, রেস্টুরেন্টে গেছো, তখন সেটা কোনো অন্যায় ছিল না, তাই না? আমার বেলায় যত দোষ আর আমার বেলায় যত নিষেধ। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের দিকটা একবার ভেবে দেখেছো? তুমি কতটা ভালো সেটা ভেবেছো? আমি আবারও বলছি, আমার বিয়ের আগে অন্য কোনো রিলেশন ছিল না। আমি রিলেশনও করার মতো সিচুয়েশনেই ছিলাম না। আর তুমি যার কথা বলছো সে আমার বয়ফ্রেন্ড নয়, উনি আমার। ঝিনুক কথাটা শেষ করার আগে রিয়ান হঠাৎ ঝিনুককে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঝিনুক তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। রিয়ান রাগের মাথায় ঝিনুককে ধাক্কাটা অনেক জোরেই দিয়েছিল। ঝিনুক ওর পেটে আর মাথায় আঘাত পায়। পড়ে যাওয়ার ফলে মাথার আঘাতটার থেকে পেটের আঘাতটাই মারাত্মকভাবে লেগেছে। কিন্তু রিয়ানের সেদিকে খেয়াল নেই। ও ঝিনুকের দিকে না তাকিয়েই বেরিয়ে যায়। এদিকে ঝিনুকের প্রেগনেন্সির তখন 2 মাস চলছে। ঝিনুক
বুঝতে পারে ওর বেবিটা হয়তো বা আর থাকবে না, কারণ ঝিনুকের তখনও ব্লিডিং শুরু হয়ে গেছে। এছাড়াও ঝিনুকের মাথাটাও প্রচণ্ড রকম ব্যথা করছে। ঝিনুক অনেক কষ্টে নিজেকে ফ্লোর থেকে তুলে পাশের রুমে যায়। ওর ভাবিকে কল করে জানায় ও পড়ে গেছে, ওরা যেন তাড়াতাড়ি চলে আসে। ঝিনুকের ভাই কিছুদিন হলো দেশে ফিরেছে। ঝিনুক পড়ে গেছে শুনে ওরা যত তাড়াতাড়ি সম্ভব নয় ঝিনুকের ওখানে পৌঁছে। ঝিনুক ব্যথায় তখন নীল হয়ে গেছে, তবুও নিজেকে সামলে রাখার জন্য চেষ্টা চালাচ্ছিল যাতে ওরা আসা অবধি ও ঠিক থাকতে পারে। ওরা ঝিনুককে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। যাওয়ার পথে ঝিনুকের কাছে ওর ভাবি জানতে চেয়েছিল ও কিভাবে পড়লো। ঝিনুক ব্যথায় কাঁদতাছিল। সেই ঘুরেই বলে ফেলল রিয়ান ওকে ধাক্কা দিয়েছে। কথাটা শুনে জারিফ অনেক রিয়েক্ট করলেও তিথি ঝিনুকের ভাবে ওকে শান্ত হতে বলল। এখন ওদের প্রথম কাজ ঝিনুকের ট্রিটমেন্ট, এসব নিয়ে পরেও ভাবা যাবে। ব্যথার সাথে লড়াই করে একসময় ঝিনুক সেন্সলেস হয়ে যায়। ওর যখন সেন্স ফেরে তখন ওর জন্য অপেক্ষা করছিল ওর জীবনে আরেকটা খারাপ খবর। ঝিনুকের মিসক্যারেজ হয়ে গেছে, ওর বেবিটা নষ্ট হয়ে গেছে। এই কথাটা জানার পর ঝিনুক নির্বাক হয়ে যায়। ওর মাথায় তখন এই কথাটাই ঢুকে গেছে ওর বেবিটা আর নেই। ওর আগের প্রবলেমগুলো আবার ফিরে আসে। ঝিনুকের পরিবার থেকে রিয়ানের সাথে আর কোনো রকম যোগাযোগ করেনি। রিয়ানও ঝিনুকের কোনো খোঁজ নেয়নি। সময় গড়ায় 2 মাস। এর মধ্যে ঝিনুকদের পক্ষ থেকেও কোনো খোঁজ আসেনি। রিয়ানও কোনো খোঁজ নেয়নি। দুপক্ষেই অঘোষিত মান অভিমান চলছে, যদিও বা ঝিনুক কারো খোঁজ নেওয়ার মতো অবস্থায় নেই। রিয়ান নিজের মতো লাইফ লিড করতে শুরু করে। ঝিনুকের জন্য কখনো খারাপ লাগলেও সেটা ওর ঘৃণাকে ছাপিয়ে যেতে পারেনি। রিয়ান একদিন ওর কলিগদের সাথে শপিং মলে শপিং করছিল। তখনই ওর চোখ পড়ে নোমানের উপর। নোমানকে রিয়ানের আগে আরও 3 বার ঝিনুকের সাথে দেখেছে। ঝিনুকের সাথে নোমানকে দেখা নিয়েই শেষবার ঝামেলা হয় রিয়ানের। অথচ সেই নোমানের পাশে আজ অন্য মেয়ে। নোমান সেই মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছে। রিয়ান কিউরিওসিটি নিয়ে নোমানের দিকে এগিয়ে যায়। এই ছেলে কি তাহলে আবার নতুন কোনো মেয়ের সাথে রিলেশন শুরু করেছে নাকি? ঝিনুকের প্রতি মোহ শেষ তাহলে? এক্সকিউজ মি, নোমানকে উদ্দেশ্য করে বলল রিয়ান। ইয়েস বলুন। ঝিনুককে ছেড়ে এখন আবার অন্য কাউকে নিয়ে মেতেছেন, ভালো তো? সরি, ঝিনুককে ছেড়ে মানে? বুঝতে পারছেন না নাকি ঝিনুককে চিনতে পারছেন না এক্স বলে? কথাটা শুনে নোমানের তার সাথে থাকা নিহা দুজনে অবাক হয়ে রিয়ানের দিকে তাকালো। আপনার কোথাও ভুল হচ্ছে, ও কেন ঝিনুকের এক্স হতে যাবে? বলে উঠল নিহা। আচ্ছা ওয়েট, আপনি কে? নোমান প্রশ্ন করল। আমি ঝিনুকের হাজব্যান্ড। ও মাই গড রিয়ান, আমাকেও চেনেন দেখছি। আপনার কথা ঝিনুক কতবার বলেছে। আপনাদের বিয়েতে তো যেতে পারিনি, তাই আপনার সাথে আলাপ হয়নি। তবে আমার মনে হচ্ছে আপনার কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমাদের ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। চলুন বসি কোথাও। সেটাই ভালো হবে। আমারও মনে হচ্ছে কোথাও কিছু ভুল হয়েছে। নিহাও সম্মতি জানালো। ওরা শপিং মলের ফুড পার্কে গিয়ে বসলো। তো রিয়ান, এখন বলুন তো সমস্যা ঠিক বলুন তো। বলবেন তো আপনি, ঝিনুকের সাথে আপনার সম্পর্ক কী? তার আগে আপনি বলুন ঝিনুক ওর ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে তো? কিসের ওষুধ? হোয়াট? আপনি জানেন না ঝিনুক অসুস্থ? না, কী হয়েছে ওর? মানে কি, ওর সাথে আপনার যোগাযোগ নেই? গত 2 মাস যাবৎ নেই, যার কারণটা আপনি। আমি? ও আই সি, আপনি ভেবেছেন আমি ঝিনুকের এক্স, তাই তো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ওর এক্স নই, আমি ওর সাইকিয়াট্রিস্ট। আমার আরেকটা পরিচয় হলো আমি জারিফের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সাইকিয়াট্রিস্ট। ওর মা যখন মারা গেল তখনও ওর মাথায় আঘাত ছিল। তবে তার চেয়ে বড় আঘাত ছিল ওর চোখের সামনে ওর মায়ের চলে যাওয়া। সেটাও নিতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়ে। ওর মেমোরিও লস হয়। ও কাউকে চিনতে পারছিল না, হঠাৎ কেঁদে উঠতো, আবার হাসতো। ওকে ওই অবস্থা থেকে আমি আর আমার এক নিউরোলজিস্ট ফ্রেন্ড বের করি। ওকে স্বাভাবিক করার জন্য আমি কাউন্সেলিং করেছি। ওর পছন্দের লোকজন, ওর পছন্দের জায়গায় সব কিছু জানার চেষ্টা করে ওকে সেসবের টাচে এনেছি। তবে সে সময় শুধু আপনাকেই পাইনি। ও আপনার নাম বলতো ঠিকই, তবে আপনার কোনো ইনফরমেশন দিতে পারেনি। তখন ওর ফোনটাও আমরা পাইনি যেখান থেকে আপনার ইনফরমেশন পেতে পারতাম। তবে যাই হোক, ও রিকভার করেছিল। পরে যখন জানতে পারলাম আপনার সাথে ওর বিয়ে হচ্ছে, খুব ভালো লেগেছে শুনে। ভাবলাম যাক, অবশেষে সব ঠিকঠাক হলো। কিন্তু ওর এখনকার অবস্থা ভালো না। ও আবার সেই শখটা পেয়েছে, তাও সামলাতে পারেনি।
ওয়েট ভাইয়া, ঝিনুক আবার কিসের শখ পেয়েছে? কী হয়েছে ওর? আপনি কিছুই জানেন না? এত কিছু ঘটে গেছে। ভাইয়া প্লিজ বলবেন কি হয়েছে? ঝিনুক প্রেগনেন্ট ছিল, সেটা জানেন তো? কি, ঝিনুক প্রেগনেন্ট? হুম, ও প্রেগনেন্ট ছিল আর ও পড়ে যাওয়ার পর ওর মিসক্যারেজ হয়ে যায়। ও বেবিটাকে হারিয়ে খুব বেশি শখ পায়। তাছাড়া ওর মাথায়ও সামান্য আঘাত পেয়েছে। ওর টেম্পোরারি মেমোরি লসের সাথে ওর এখন একটা নতুন প্রবলেম হচ্ছে, ওর ব্রেনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে ওর মাথায় সারাক্ষণই একটা কথা ঘুরছে, ওর বেবিটা নেই। ও সারাক্ষণ এটাই ভাবছে। ও ঘুমিয়ে থাকলে ওর মাথায় এটাই ঘুরতে থাকে। বর্তমানে নিউরোলজিস্ট ওকে দেখছে। কিছুটা টেক ওভার করলে পরের ধাপটা আমি দেখব। কথাগুলো শুনে রিয়ান পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ঝিনুকের উপর দিয়ে এত কিছু চলে গেছে, আর ও কিনা ঝিনুককে ভুল বুঝলো। ঝিনুকের সাথে মাঝখানে যখন 1 বছর যোগাযোগ ছিল না, রিয়ান তখন প্রায়ই সেই কফি শপটাতে যেত। ও ভাবতো ঝিনুক নিশ্চয়ই সেখানে আসবে। ঝিনুক সেখানে এসেছিল, তবে অন্য কারোর সাথে। সেই কফি শপে রিয়ান ঝিনুককে দুবার নোমানের সাথে দেখেছিল। ঝিনুক ওকে খেয়ালই করেনি। রিয়ান ভেবেছিল ঝিনুক হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছে। ওর চোখের দেখায় যে এতটা ভুল ছিল, এত গল্প লুকিয়ে আছে, সেটা তো ও জানতেও চায়নি। ঝিনুকের সামনে ও কেন মুখ দাঁড়াবে? ঝিনুকের এখনকার অবস্থার জন্য তো ওই দায়ী, আর ওদের বাচ্চাটাও তো ওর কারণেই নষ্ট হয়ে গেছে। সেদিন তো ওই ঝিনুককে রাগের মাথায় ধাক্কা দিয়েছিল, তারপর একবারও ঝিনুকের খোঁজও নেয়নি। ঝিনুক কি কখনো ওকে ক্ষমা করবে? ওর অপরাধের কোনো ক্ষমা আদৌ হয় কি? ওই মেয়েটা কত কিছু সহ্য করেছে, ওর কত অপমানও মুখ বুজে সয়ে গেছে, কিন্তু ও দিনের পর দিন ঝিনুকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন কি করা উচিত ওর? ও কি ঝিনুকের কাছে যাবে? ঝিনুক কি আর কখনো ফিরবে ওর কাছে? চলবে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।